ورسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا فقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق إلى آخر الآية محترم হাজিরিন আমরা এখানে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে আজকে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে একত্রিত হয়েছি। মোহতারাম হাজিরিন, আমরা যে উদ্দেশ্যকে কেন্দ্র করে এখানে একত্রিত হয়েছি সকলের নখদর্পণে রয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে বিধানসভার নির্বাচন হয়েছে ভারতে। বিধানসভার নির্বাচন হওয়ার পর পশ্চিমবঙ্গে যখন মোদীর সেই বিজেপি ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পর শুভেন্দু বাবু মুসলমানদেরকে উদ্দেশ্য করে তেমনিভাবে নিধন শুরু করেছে। আমরা দেখেছি মুসলমানদেরকে এমন ভাবে কটাক্ষ করে কথা বলছে যে আমাকে কোনো মুসলমান ভোট দেয় নাই। আমি বলতে চাই, ও শুভেন্দু বাবু, এতদিন পর্যন্ত শুনতাম ভারত নাকি সেই ধর্ম নিরপেক্ষ, তাহলে ধর্ম নিরপেক্ষতার সেই স্লোগান কোথায় গেল? তোমরা ধর্ম নিরপেক্ষতার দাবি করে উগ্রবাদী হিন্দুত্ববাদী আর তোমাদের নিধন কর্মসূচি ধর্ম নিরপেক্ষ দাবি তুলে সেই সংখ্যালঘু মুসলমানদের উপরে দাঁড়াচ্ছে কেন? মোহতারাম হাজিরিন, তোমরা তোমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের দিকে তাকাও। বাংলাদেশের নির্বাচন হয়েছে, নির্বাচনের পূর্বে 5 তারিখ ছিল যেদিন এই বাংলাদেশের মুসলমানরা তোমাদের সজাতিদের মন্দিরগুলো পাহারা দিয়েছিল। মোহতারাম হাজিরিন, তোমরা ভুলে গিয়েছো তোমরা মুসলমানদের সাথে খেলা করছো। বাঘের লেজে পাড়া দিয়া এই মুসলমানরাই কিন্তু ভারতবর্ষ স্বাধীন করেছিল। মোহাম্মদ বিন কাসিম এক নারী ইজ্জত আবরু রক্ষা করার জন্য যেমনিভাবে ঝাঁপিয়ে পড়েছিল। আবার তোমরা মুসলমানদেরকে জাগ্রত করো না। মুসলমানদেরকে যদি নিধন করার সম্প্রদ দেখো, এ ভারতের অখণ্ডতা থাকবে না, থাকবে না। মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, আমি শুধু একটা কথা বলবো। মোহতারাম হাজিরিন, আপনারা লক্ষ্য করেছেন আজকে ভারতবর্ষেও ঠিক তামিলনাড়ুতে একজন প্রশাসক এসেছে, সেখানে কিন্তু মুসলমানদের উপরে আমন্ত্রণ করে নাই। কিন্তু শুভেন্দু বাবু, আপনি ভারতকে যেমনিভাবে মুসলমানদের জন্য কবরস্থান বানিয়েছেন, মনে রাখবেন গজওয়াতুল হিন্দের সৈনিকরা কিন্তু মরে নয়। আপনারা যদি এভাবে চলতে থাকেন, এই উপমহাদেশের 80 কোটি মুসলমান আবার হিন্দুত্ববাদী আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আজকে জনপঞ্চার ইসলামকে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করার সময় তার। আজকে যেমনি ভাবে ফিলিস্তিনের পক্ষে মুসলমান সারা বিশ্বব্যাপী দাঁড়িয়েছিল, আজকে ভারতের পক্ষে সমস্ত বিশ্ব থেকে মুসলমানদের পক্ষে দাঁড়ানো উচিত। আমি আমার বক্তব্যকে এখানে শান্ত করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।